হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। আমরা সরস্বতী পুজোটা এখানে কেমন কাটালাম সেটাই আজ শেয়ার করব তোমাদের সাথে। পুজোর প্রস্তুতিটা শুরু হলো আগের দিন রাত থেকে। দিনটা সানডে, ছুটির দিনে পুজোটা পড়েছে বলে একটু সুবিধে হয়েছে কি সবাই মিলে পুজো করা যাবে। উইকডেজে হলে সবসময় সেটা সম্ভব হয় না। এর মধ্যে আরুর প্রজেক্ট হলো ব্রেড বানানো। মানডেতে স্কুলে ব্রেড বানিয়ে নিয়ে যেতে হবে। তার মধ্যে একবার করে এসে ব্রেডের প্রস্তুতিও করছি না আমি একটু হেল্পই করছি, পুরোটাই করছে আরু। কিভাবে বাড়িতে সহজেই আরু ব্রেড বানিয়ে নিল সেই ভিডিওটা শেয়ার করব নেক্সট অন্য দিন। চলুন, পুজোর মোটামুটি গোছগাছ হয়ে গেছে, এখন অপেক্ষা করছি বাকি সবাই আসার। প্রসাদে একটু ভাবছি লুচি করে ভোগ দেবো, তাই সবাই আসার আগে লুচি এটা বানিয়ে ফেলি। সবাই এই দিন আমরা কেউ না কেউ কিছু কিছু খাবার দাবার করে আনছে, তাই রান্নাবান্নার আজকে বিশেষ চাপ নেই। সকাল সকাল আমি আমার ঠাকুর মন্দিরটাকেও সাজিয়ে গুছিয়ে পুজো সেরে নিয়েছি। এবার তিথির টাইমটা বোধহয় 9টা থেকে পড়েছে, তাই আমাদের এখানে সারাদিনই যখন পঞ্চমী থাকবে তাই আজ অসুবিধে নেই। সকালে সবারই নিজের বাড়ির কাজ পুজো থাকে, সেসব সেরে সবার আসতে 12টা সাড়ে 12টা মতো বাজবে। লুচির ব্যবস্থা করে ফেলেছি। আচ্ছা, একটা সব মেশানো একটা চচ্চড়ি বানিয়েছি। খিচুড়ি শম্পা করে নিয়ে আসবে, পায়েস আসবে, এছাড়া হবে লুচি ঋতু সেকে নিয়ে আসবে, আলুর দম নিয়ে আসবে। আর কি থাকছে চলো তোমরা পরে দেখে নিও সেটা। প্রোগ্রামটা হবে এবার একটু সংক্ষিপ্ত, যেহেতু কয়েকদিন বাদেই গুনগুনের বোর্ড এক্সাম শুরু হয়ে যাবে। এই দিকটা মোটামুটি সাজানো গোছানো শেষ, লুচি ভাজাও হয়ে গেছে। লুচি ভাজার আর ভিডিও করলাম না, লুচি ভাজতে সবাই আপনারা জানেন। আরও হাতে হাতে আমাকে বেশ কিছু হেল্প করে দিল। দেবী নমস্তুতে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পন্নে, প্রিয়ন্তে সর্বদেবতা। ওম বিশ্বরূপস্য রাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ভেরি গুড বানি। क्या हो गया? গুনগুনকে পরানো হয়েছে প্রথমবার সরস্বতী পুজোতে শাড়ি। কেমন লাগছে ওকে কমেন্ট করে জানিও। কিন্তু ছোটবেলায় এই দিনগুলো আমরা শাড়ি পরার জন্য সত্যি খুব অস্থির হয়ে থাকতাম। ওই যে ড্রয়ারটা দেখ না, হে ভগবান কোথায় কয়েন খুঁজতে গেল। हाँ उधर, हाँ वो अंदर मुझे रखो, उसका अपना पैसा देना है, खुश हो जाएगा भगवान जी अपने पैसे। प्रणाम कर ठीक ठाक करे। কম দিলে হবে না, কম দিলে হবে না, পুরোহিতকে একটু বেশি কম দিলে হবে না। আচ্ছা, একটু আমরা তো ওদিকে চলে যাবো নাকি প্রসাদটা একবার ও রুমে চলে। পুজো শেষ হওয়া মাত্রই বাচ্চাগুলো লাইন দিয়ে বসে গেছে মোবাইল আর ট্যাব নিয়ে, আর আমাদের গল্প গুজব প্রসাদ খাওয়া তো চললই। খুব ছোটোর ওপরেই এবার আমরা পুজোটা সেরেছি, কারণ প্রথমে পুজো হবে না কিছু কনফিউশন ছিল, মন খারাপও ছিল।
অনেক রকম সমস্যাও ছিল। যাকে সেইগুলো আজ আর পুজোর দিনে আলোচনা করছি না। রান্নাঘর দেখছো এখন ভীষণ ব্যস্ত, একদিকে লুচি ভাজা হচ্ছে আর সঞ্জয়দা ভাজছে গরম গরম বেগুন ভাজা। বুঝতেই পারছো নিশ্চয়ই, এবারে আমাদের খাওয়া দাওয়ার পালা। সরস্বতী পুজো মানেই খিচুড়ি, সেটা আমাদের একদম ছোটবেলার অভ্যেস। তাই এই সরস্বতী পুজোতে জমিয়ে খাওয়া দাওয়ার এই যে আসরটা বসে না, সত্যি বলছি দারুণ কাটে। খিচুড়ি, বেগুন ভাজা, লাবড়া, চাটনি, গন্ধরাজ লেবু, পায়েস। আপনারা পুজোতে কি কি খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে। বাই বাই।